আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল সেরুকারের আরও একটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আরেকটি ভিডিও দেওয়া হয়েছিল, তো এই ভিডিওতে একদম পুরো উত্তর সহ তোমাদের গিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 100 মার্কের হয়ে থাকে, যেখানে 30টি নৈর্ভিত্তিক থাকবে। তো শুরুতে গিয়ে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে গিয়ে প্রথম প্রশ্নটি হচ্ছে যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে। তো এটির উত্তর গিয়ে জীব। এরপরে 2 নম্বরে রয়েছে যে বাংলা ভাষায় কথা বলে প্রায়, এখানে রয়েছে 15 কোটি, 20 কোটি, 25 কোটি, 30 কোটি। তো এখানে উত্তর গিয়ে ঘ, অর্থাৎ 30 কোটি। 3 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি। তো এখানে রয়েছে ব্রাহ্মী, মণিপুরী, বাংলা, কুটিল। তো এটির উত্তর গিয়ে বাংলা। এরপরে 4 নম্বর প্রশ্নে রয়েছে যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে, এখানে রয়েছে বাক্যতত্ত্ব, ব্যাকরণ, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব। তো এটির উত্তর গিয়ে খ, অর্থাৎ ব্যাকরণ। এরপরে 5 নম্বরে রয়েছে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে, এখানে হচ্ছে উইলিয়াম ক্যারি, রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রয়েছে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। তো এটির উত্তর গিয়ে ঘ, অর্থাৎ নাথানিয়েল ব্রাসি হেলহেড। এরপরে 6 নম্বরে রয়েছে গড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে, এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম ক্যারি, রামমোহন রায়। তো এটির উত্তর গিয়ে খ, অর্থাৎ রামমোহন রায়। 7 নম্বরে রয়েছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে, এখানে রয়েছে সাধুরীতি, লেখ্যরীতি, আঞ্চলিক রীতি, প্রমিত রীতি। তো এটির উত্তর গিয়ে ঘ, অর্থাৎ প্রমিত রীতি। 8 নম্বরে রয়েছে সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি, এখানে রয়েছে ক্রিয়ারূপ দীর্ঘ, বিশেষ্যের আধিক্য, অনুসর্গ হ্রস্বতর, রয়েছে সর্বনাম হ্রস্বতর। তো এখানে উত্তর গিয়ে ঘ, অর্থাৎ সর্বনাম হ্রস্বতর। এবার 9 নম্বর রয়েছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি। তো এখানে রয়েছে 6, 7, 10, 11। তো এটির উত্তর গিয়ে 7টি। এরপরে 10 নম্বরে রয়েছে ধ্বনির প্রতীককে বলা হয়, এখানে হচ্ছে শব্দ, বাক্য, বর্ণ, ভাষা। এটির উত্তর গিয়ে গ, অর্থাৎ বর্ণ। 11 নম্বরে রয়েছে বাংলা কার বর্ণের সংখ্যা, এখানে উত্তর গিয়ে খ, অর্থাৎ 10টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10টি বলতে আমরা জানি স্বরবর্ণ 11টি, আর স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তো স্বরবর্ণে 11টি বর্ণের ভিতরে শুধুমাত্র স্বরেয়র ছাড়া আর বাকি 10টি কি কার বর্ণ রয়েছে, যেমন আকার, ইকার, রস্যকার, ঋকার, এগুলাই আর কি। 12 নম্বরে রয়েছে কোনটি বাকযন্ত্র, এখানে রয়েছে পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ, যকৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাকযন্ত্র বলতে যে যন্ত্রের গুলোর সাহায্যে, যে যন্ত্রাঙ্গগুলোর সাহায্যে গিয়ে আমরা কথা বলতে পারি, যেমন জিভ, ফুসফুস। তো এখানে উত্তর গিয়ে ফুসফুস। 13 নম্বরে রয়েছে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি, এখানে রয়েছে দাঁত, মূর্ধা, দন্তমূল, জীব। তো এটির উত্তর গিয়ে ঘ, অর্থাৎ জীব। 14 নম্বরে রয়েছে স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন, এখানে রয়েছে সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। তো এখানে উত্তর গিয়ে বিবৃত। 15 নম্বরে রয়েছে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে, এখানে রয়েছে হ্রস্ব স্বর, দীর্ঘস্বর, অনুনাসিকা, ব্যঞ্জনা। এটির উত্তর গিয়ে গ, অর্থাৎ অনুনাসিকা। 16 নম্বরে রয়েছে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি, এখানে হচ্ছে ল, ম, ন, ব। এটির উত্তর গিয়ে ক, অর্থাৎ ল। এরপর আমরা চলে যাবো 17 নম্বরে, যেখানে হচ্ছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে। তো এখানে রয়েছে বড়, গাঢ়, চানাচুর, হঠাৎ। এইটির উত্তর গিয়ে গ, অর্থাৎ চানাচুর। এখানে কম্পিত বলতে আমরা যখন চানাচুর শব্দটি স্পেলিং করি, তখন শেষে যে শব্দটি অক্ষরটি রয়েছে, যেমন র, এটি কি কম্পিত হয়, যে কারণে এখানে কম্পিত ব্যঞ্জন বলা হয়। 18 নম্বরে রয়েছে বফলার উচ্চারণ নেই কোন শব্দে, এখানে রয়েছে অশ্ব, পক্ক, বিশ্বাস, শ্বশুর। এখানে উত্তর গিয়ে ঘ, অর্থাৎ শ্বশুর।
এই শব্দে ব ফলার উচ্চারণ নেই। 19 নম্বর রয়েছে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই। এখানে রয়েছে ক্ষীয়, গ, খণ্ডত আর ইয়। এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ ইয়, যেটির কোনো নিজস্ব কি উচ্চারণ নেই। 20 নম্বরে রয়েছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে। এটি রয়েছে পদানু, পদ, বাক্যাংশ, প্রকৃতি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে পদ। এরপরে 21 নম্বরে রয়েছে পদের লগ্ন কত ধরনের। তো এটির উত্তর হচ্ছে গিয়ে 4 ধরনের, যেমন বিভক্তি, নির্দেশক, বচন, বলক। এই 4টি লগ্ন নিয়েই হচ্ছে গিয়ে পদ। এরপরে 22 নম্বরে রয়েছে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। এখানে রয়েছে প্রবীণ, ভিখারি, বাবুয়ানা, সেলাই। তো এটির উত্তর হচ্ছে গিয়ে প্রবীণ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে 23 নম্বরের ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি। এখানে হচ্ছে আকাম্বা, উপকূল, অনভিজ্ঞ, আরক্ত। তো এটির উত্তর হচ্ছে গিয়ে আরক্ত। এরপর আমরা চলে যাব তোমাদের 24 নম্বরে, যে তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে। এখানে রয়েছে প্রত্যয়, প্রকৃতি, মৌলিক শব্দ, তদ্ধিতান্ত শব্দ। এখানে উত্তর হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। এরপরে নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত। এখানে হচ্ছে লাগোয়া, ঘরোয়া, পড়ুয়া, বাড়িওয়ালা। এটির উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ পড়ুয়া। এরপরে 26 নম্বরে রয়েছে অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার। এটির উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ 4 প্রকার। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 27 নম্বরে রয়েছে উপমিত কর্মধারয় সমাস উদাহরণ কোন। এখানে রয়েছে চাঁদমুখ, শশব্যস্ত, হাতঘড়ি, বিষাদ সিন্ধু। তো এটির উত্তর হচ্ছে গিয়ে চাঁদমুখ। এরপর 28 নম্বরে রয়েছে পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে। এখানে হচ্ছে একত্রীকরণ, সন্নিবেশ, সমাস, সন্ধি। এটা হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ সন্ধি। 29 নম্বরে রয়েছে যে স্বরেয়, স্বরেয়া যোগ স্বরেয় অথবা স্বরেয়া সমান স্বরেয়া সূত্রের উদাহরণ কোনটি। এখানে হচ্ছে উত্তরাধিকার, জৈনক, অতীন্দ্রিয়, নাবিক। তো এটি হচ্ছে গিয়ে উত্তরাধিকার। এরপরে 30 নম্বরে রয়েছে যে ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্নগুলোতে, যেখানে তোমাদের জন্য 70 মার্ক থাকবে। তো এখানে রয়েছে 1 নম্বরে অনুচ্ছেদ রচনা করো। এখানে রয়েছে ক এবং খতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রয়েছে বৈশাখী মেলা নামে 2টি অনুচ্ছেদ রচনা আছে। তোমাদেরকে যে কোনো একটি দিলেই এখানে হচ্ছে 10 মার্ক পেয়ে যাবা। তো এখানে মিনিমাম 20 থেকে 30 লাইন হচ্ছে গিয়ে অনুচ্ছেদ রচনাটা লিখবা। 2 নম্বরে থাকবে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদনপত্র লেখো। এখানে একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে, অথবা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখতে বলা হয়েছে এখানে। এরপরে 3 নম্বরে তোমাদের সারাংশ থাকবে এবং সারমর্ম থাকবে। তো যে কোনো একটি দিলেই হবে, যেখানে মার্ক হচ্ছে 10 মার্ক। তো দেখে নাও। এরপরে 4 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করো, যেখানে হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। রয়েছে আপনি আচারী, ধর্মশিক্ষা ওপরে। এই 2টা হচ্ছে গিয়ে ভাব সম্প্রসারণের মধ্যে যে কোনো একটি ভাব সম্প্রসারণ দিলেই হবে। 5 নম্বরে রয়েছে মাদ্রাসায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো, অথবা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রণয়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ তোমাদের 6 নম্বরে থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা করো, যেখানে 3টি প্রবন্ধ রচনা রয়েছে, যেমন বাংলাদেশের পর্যটন শিল্প, একটি ঝড়ের রাত, রয়েছে ভাষা আন্দোলন। ওই 3টি হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনার মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা লিখলেই এখানে 20 মার্ক পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।